সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় দেশের খবরের শিরোনাম হলো ইজতেমা মাঠে খুন, মসজিদে সহবাস, মাদ্রাসায় বলাৎকার। এবং কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক, খবর তিনটাই ধর্মভিত্তিক ব্যক্তিদের সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটি জায়গায় আলেম ওলামারা জড়িত। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সেখানে তাবলিগ জামাতের দুই গ্রুপে ব্যাপক সম্মুখ সংঘর্ষ। সরকারিভাবে ৩-৪ জনের হত্যাকাণ্ডের কথা স্বীকার করা হয়েছে, কিন্তু কিছু লাইভ ভিডিও, সেখানকার লোকজন এবং অনেক বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে আসলে মৃতের সংখ্যা আরও অনেক বেশি, এবং সেক্ষেত্রে মৃতের সংখ্যা প্রায় ৪০-৫০ জন, যেটা সরকারিভাবে স্বীকার করা হচ্ছে না। কিন্তু বিশ্ব ইজতেমা মাঠে যেই সমস্ত লোকজন উপস্থিত ছিল এবং নিহতদের আত্মীয় স্বজনের সূত্রে আনুমানিক সেখানে ৩০ থেকে ৪০ জনের হত্যাকাণ্ডের খবর এ পর্যন্ত পাওয়া গেছে। এবং সেই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে সাতপন্থী গ্রুপ। এই সাতপন্থী গ্রুপ কিন্তু মাওলানা মামুনুল হকের সমর্থনপুষ্ট, এবং বর্তমানে যে সংস্কারকরা আছে, আবাল টোকাই নাবালক সমন্বয়ক, তাদের কেউ কেউ এই গ্রুপের সাথে জড়িত। তবে মামুনুল হক যে একনিষ্ঠভাবে জড়িত সেটা আপনারা তার বক্তব্যেই প্রমাণ পেয়েছেন, কারণ সে তার বক্তব্যে বলেছিল যে যদি অন্য গ্রুপ সাতপন্থীদের বাধা দিতে আসে তাহলে সেখানে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে, এবং সেটা কিন্তু আপনারা বাস্তবেই দেখতে পেলেন যে সেখানে আসলেই রক্তের বন্যা বয়ে গেছে। এখানে আমার সন্দেহ জাগে যে মানুষ এখানে ইবাদত বন্দিগি করতে আসে না কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসে। মানুষ ইবাদত বন্দিগি যদি করতে আসে আল্লাহর সন্তুষ্টির আশায়, তাহলে কেন সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভেদ? আল্লাহর বন্দিগি, আল্লাহর রাজি খুশির জন্য যদি মানুষ ইবাদত বন্দিগি করার জন্য আসে, তাহলে তো সেখানে মানুষের ভেদাভেদ থাকার কথা না। আর সেই ভেদাভেদটা এমন পর্যায়ে নিয়ে গেছে, সেটা খুনাখুনির পর্যায়ে চলে গেছে। এটা অন্য কোনো উদ্দেশ্যের কারণেই, কোনোভাবেই এটা ধর্মীয় উদ্দেশ্য বা আল্লাহর রাজি খুশির উদ্দেশ্য বা ইবাদত বন্দিগির উদ্দেশ্য না। এই উদ্দেশ্যটা সম্ভবত কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারে, এবং এটা থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের জন্য এই সমস্ত মৌলবীরা বিভিন্ন ধরনের পন্থা, ষড়যন্ত্র, জঙ্গি হামলা বেছে নিয়েছে। তো তারা এটাকেও যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে না সেটা বলা যাবে না। আর একটা হলো, আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত ফতোয়া নিষিদ্ধ, আদালতের রায়েও নিষিদ্ধ, প্রচলিত আইনেও নিষিদ্ধ। কিন্তু আমরা একটা হিল্লা বিয়ের নামে দেখলাম যে একজন হুজুর, যিনি নিজেকে নামকরা বক্তাও দাবি করেন, তিনি এই ফতোয়া দিয়ে হিল্লা বিয়ের কথা বলে নিজেই বিয়ে করে নিজেই মসজিদের মধ্যে সহবাস করেছেন, মসজিদের বাতি নিভিয়ে বিয়ে করেছেন। বিয়ের 10 মিনিটের মধ্যে সহবাস করেছেন এবং বিয়ের 1 ঘন্টার মধ্যে আবার সেই মসজিদে বসেই তালাক দিয়েছেন। এবং আরেকটি খবর, সেটা আর বিস্তারিত না বলি, এগুলো আলোচনা করতেও শরম লাগে। ভিডিও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাচ্চা ছেলে মেয়ে অনেকেই দেখবে, যেটা মাদ্রাসায় বলাৎকারের খবর। এটা বহুদিন যাবতই মাদ্রাসায় চলে আসছে এবং এখন নতুন করে এগুলা বের হচ্ছে। বাংলাদেশে যারা নিজেদেরকে আলেম ওলামা দাবি করে, হুজুর দাবি করে, ইসলামী স্কলার দাবি করে, তাদের অবস্থা হলো এরকম। এবং দেশের এই যে ভয়াবহতা, এই যে অরাজকতা, এই যে অনৈতিকতা, এইটা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা কি এই দেশ চাই? আমাদের
ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আমরা এরকম দেশ রেখে যাব? আমরা নিশ্চয়ই এরকম দেশ চাই না। আমরা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম দেশ রেখে যাব না। দেশমাতৃকা আজকে তার সন্তানদের দিকে চেয়ে আছে, এই দেশকে বাঁচানোর জন্যে, এই দেশের মানুষকে বাঁচানোর জন্যে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে, এই দেশকে মৌলবাদীদের হাত থেকে রক্ষার জন্যে। নিশ্চয়ই দেশমাতৃকার টানে দেশের সন্তানেরা আবার রাজপথে ঝাঁপিয়ে পড়বে।